আমাদের ভিতরে এই যে শোকের ছায়া যখন নেমে আসে, 3 দিনে তো শেষ হয় না, 3 বছরও শেষ হয় না, 30 বছরও শেষ হয় না, অনেকের 50 বছর 100 বছর শোক চলছে। আপনি অন্যদিকে না নিয়ে একটু বিবেককে প্রশ্ন করেন। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছি, আমরা দেখি মানুষ তাদের রাজনৈতিক নেতা যাদেরকে তারা মেনে চলতে চায়, এই মানুষগুলোর জন্য বছরে বছরে তাদের জন্মদিন মৃত্যুদিন পালন করছে, সব পালন করছে। কোথায় পেয়েছেন আপনি? এই যে গোপালগঞ্জের যিনি মারা গেছে, বগুড়ার যিনি মারা গেছে, রংপুরের যিনি মারা গেছে, পাবনার যিনি মারা গেছে, এই মানুষগুলোকে আপনারা কি আপনার স্বামী হয়, আপনার স্ত্রী হয়, আপনার কি সে কি আপনার কি হয়? তাদের জন্য সব পালন করা লাগবে। আর এটার জন্য যত টাকা রাষ্ট্রীয় ভাবে খরচ হতো, আমার মনে হয় এই সমস্ত টাকাগুলো যে পোস্টারে না করে, ব্যানার না করে, ওই টাকাগুলো যদি গরিব মানুষকে আপনি দিতে, তো কবরে আমার একটু শান্তি পেত। সুতরাং আগামী থেকে আমরা যেন কোনো ধোকায় না পড়ি, কোনো প্রতারণার শিকার না হয়। যে যা করে করুক না, আমি করবো না। সব যেহেতু ইসলামে নেই, 3 দিনের উপরে আমি এটার ভেতরে, এটা ক্লিয়ার কথা নাকি? কোরআন হাদিসের উপরে আর কিছু আছে? রবিউল আউয়াল আসলে আমরা এগুলো দেখাই বেশি, নবীর জন্মদিন পালন করার জন্য অনেকে পাগল হয়ে যায়। 63 দিন একাধারে চলছে। মানুষের জন্ম হতে সময় লাগে কয়দিন? একদিন। আর আপনি তো 63 দিন একাধারে চালাচ্ছেন, কোথায় পেয়েছেন এটা? হ্যাঁ, ওনার 63 বছর যদি আপনি আলোচনা করেন, জন্ম থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত, ওরা জীবনী আমাদের জন্য আদর্শ। বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ভেতরে। আল্লাহ তাআলা এখানে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই শব্দটা দেন, তিনি দিয়েছেন ফি রাসূলিল্লাহ। আর এখানে আমরা আজ পাগল, সেও জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হয়েছিলেন জন্মের পর থেকে না 40 বছর বয়সে। তাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে কয় বছর বয়সে? যখন জিবরাইল এসেছে তার কাছে, ওহী নাযিল করেছে, তিনি তখন এসে হযরতে খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, আমি নবী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, তোমার কি মনে হয়, তুমি কি আমার উপর ঈমান আনবে? তাহলে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে ইনি এর আগে কোনোদিন পরিচয় দেননি যে আমি নবী। 1 থেকে 40 বছর পর্যন্ত পুরো আরব জাহানে উনি পরিচয় দিয়েছিলেন যে আমি নবী। কি পরিচয় দিতেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মানুষদের গুণাগুণ দেখে ডাকতো আল আমিন, আস সাদিক, এই সমস্ত নাম দিয়ে তাকে ডাকাডাকি করতো, কিন্তু কেউ রাসূলুল্লাহ বলে না। আপনি কোরআন সিরাতের যে ইতিহাস গ্রন্থগুলো আছে দেখেন, 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ তাকে রাসূলুল্লাহ বলে না, বলেছে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামে আখ্যায়িত করত। তিনি রাসূলুল্লাহ হলেন যখন রিসালাত পাওয়ার জন্য 40 দিন এই যে হেরা গুহায় ধ্যান করার পর 40 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আসলেন, সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন। তিনি বাড়িতে আসলেন, স্ত্রীকে জানালেন যে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি এখন নবী, তোমার কি মনে হয়? যদি তোমার বিশ্বাস হয় যে আমি নবী, তাহলে ঈমান আনতে পারো। এরকম স্পষ্ট ক্লিয়ার কাট কথা আছে, মানুষগুলো জানার পরও বেদাত করে। তাদেরকে আপনি এই বুখারী শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না, এই বাকারি শরীফ লাগবে তাদের। এজন্য আমাদের ক্লিয়ার কাট কথা, এই নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তিনি তখন পরিচয় দিয়েছেন যে আমি নবী, আর তার উপরে মানুষ ঈমান আনাও আরম্ভ করেছে। তার স্ত্রী, তার বন্ধু আবু বকর সিদ্দিক, তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা,
এই সমস্ত মানুষগুলো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হলেন ওই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল করেছেন এই দিন পর্যন্ত আমি পুরাটা হিসাব নিলাম, 63 বছরের 40 বাদ গেলে 23 বছর থাকে। কয় বছর? এই 23 বছর তাকে অনুসরণ করা, অনুকরণ করা শুধু ফরজ না, মানতেই হবে তাকে। তাকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যদি মানেন আপনি, আপনার জীবনের ওই ইবাদত, ওই বন্দেগী, ওই কাজকর্ম আল্লাহ কবুল করবে। কারণ তাকে আল্লাহ মডেল বানিয়েছে, তাকে আল্লাহ বাটখারা বানিয়েছেন মাপ দিয়ে। উসওয়াতুন হাসানা মানে উত্তম আদর্শ, বাটখারা বলা হয়। এই পাশে আপনি দাঁড়িপাল্লার কেজি পাথর বাটখারা যাই রাখেন, রাখবেন এই পাশে মাল দেবেন। 40 থেকে 63 উনি যা করেছেন আপনার পুরা জীবনটা এক পাল্লায় ওনাকে তুলে দেবেন, বাকি পাল্লায় আপনার জীবন তুলে মিলাবেন। যদি মেলে আপনি জান্নাতি, না মিললে আপনি জাহান্নামী। কারণ নবুয়ত পাওয়ার পর থেকে উনি যখন যা বলেছে ওইটাই উম্মতের জন্য হয় হালাল নয় হারাম। উনি যদি বলতেন হ্যাঁ, তাহলে তাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল। যদি বলতেন না, তাহলে তাম দুনিয়ার মানুষের জন্য ওইটা হারাম। আপনি কি কথাটা সহজ মনে হচ্ছে? কত বড় কঠিন কথা। আল্লাহর দায়িত্ব আল্লাহ তাকে দিচ্ছেন, সারে তাকে বলা, তিনি শরীয়ত প্রণেতা। এই জন্য আমাদের উচিত কি, আমরা মানতে যদি চাই উসওয়াতুন হাসানা হিসাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শুধু মানবো না, মানবো আমরা রাসূলুল্লাহকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আমরা মানি, তার জন্ম আমরা মানি না। একটা মানুষের যদি ইতিহাস লিখতে হয় কোন জায়গা থেকে লেখা লাগবে? জন্ম থেকে। জন্ম তো আমরা মানি, আমাদের আসল বিষয় হচ্ছে তার প্র্যাকটিক্যাল লাইফটা, তার জীবন চরিত্রে আল্লাহ পাক যখন যা বলেছেন তখন তিনি তাই করেছেন। কখন থেকে? আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কোনো কথা না বলেন। জিবরাইল যতক্ষণ কোনো কথা নবীকে জানান না, যতক্ষণ আল্লাহ তাকে না শোনান। তাহলে নবীজির কথা সরাসরি কার কথা? আল্লাহর কথা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন। এই আয়াতগুলো কি নাযিল হয়েছে জন্মের পরে না 40 বছরের পর? এই সহজ কথা মানুষের মাথায় ঢোকে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি যে কোরআন দিলাম, এই কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দেন যে এটাও আল্লাহর কথা, তাহলে আমি আপনাকে আমার ডান হাত দিয়ে চেপে ধরবো আর কণ্ঠনালী কেটে ফেলে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আর এই বিষয়ে আমাকে বিরত রাখার কোন শক্তি পৃথিবীতে আসমান জমিনে কেউ নেই। কত বড় কঠিন কথা দিলেন বলেন। কোন সময়? জন্মের পরে না 40 বছরের পর? তাহলে বোঝা যাচ্ছে যে ওনাকে মানতে হবে মাস্ট বি 40 থেকে 63, এই 23 বছর। যদি কেউ 1 সেকেন্ড অস্বীকার করে সে কাফের। ক্লিয়ার হয়েছে? এর ভেতরে যদি উনি যা করেছেন 40 থেকে 63, যদি কেউ একটা কথা অস্বীকার করে যে না এটা আমি মানি না, উনি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কয়টা? বলেন বলেন। যদি বলেন না এগুলো দুনিয়ার কাজ, এগুলো মারামারি জঙ্গিবাদী, এগুলো আমি মানি না, আপনার ঈমান থাকবে। ওই রকম পরিস্থিতি যদি কিয়ামত পর্যন্ত আসে তাহলে আপনাকেও 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগতে পারে। কথা বলেন না কেন? নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলাকে ব্যবহার করা জায়েজ আছে। কোন পর্যায়ে? যদি সেটা ওই যে বাদী হয়। এখন বাদীর সিস্টেম নেই, হয়তো বাংলাদেশে নেই, কিন্তু পৃথিবীর কোনো না কোনো জায়গায় তো আছে। অথবা এরকম সময় দুনিয়ায় আসবে যখন এরকম পরিস্থিতি আসতে পারে। আমার কথা ক্লিয়ার হয়েছে নাকি বলেন? বাদীর সিস্টেম এখন নেই। নিজের স্ত্রী ছাড়া একটা মানুষ অন্য মহিলাকে ব্যবহার করতে পারে স্ত্রীর মতো, সেটা কি? কিন্তু এখন সেই সিস্টেমটা আমাদের দেশে মনে করেন নেই। এই সিস্টেম তো পৃথিবীর কোনো না কোনো জায়গায় হয়তো এখন আছে, অথবা কিয়ামতের আগে এরকম অবস্থান তৈরি হতে পারে, না পারে না? তখন আপনি ওইটা কাজে লাগাবেন।
মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে 27টা যুদ্ধ ছিল, নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি 4 ওয়াক্ত ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন জিহাদের ময়দানে কাজ করার কারণে। এটা খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় 4 ওয়াক্ত ফরজ নামাজ তিনি ছেড়ে দিয়েছিলেন। 17ই রমজান বদরের যুদ্ধ, এই সময় তিনি ফরজ রোজা আসরের আগে ভেঙে ফেলেছিলেন। বলেন রোজা পরে আমরা রেখে দেব, আগে আমাদেরকে টিকে থাকা লাগবে। তো এইরকম পরিস্থিতি যদি পৃথিবীতে আমাদের সামনে আসে, তাহলে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য ফরজ নামাজও বাদ দেওয়া লাগতে পারে। এখন যদি বলেন ফরজ নামাজ বাদ দিয়ে দিল ইমান আছে, রাসূলের ইমান থাকলে কি করি? তো ফরজ রোজা বাদ দিয়ে দিলে ওর ইমান আছে, আপনি কি রাসূলের চাইতে বড় ইমানদার? সুতরাং আপনাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই সময়টা উনি কি করেছিলেন। আমার কথা ক্লিয়ার যদি হন আমি সামনে যাব। তাহলে আমাদেরকে মানা লাগবে 40 থেকে 63 মাস্ট দিয়ে। এর আগে যদি আপনি না মানেন, তার জন্ম আপনি কি করবেন? জন্ম নিয়ে তিনি জন্ম নিয়েছিলেন, তার ইতিহাস আপনি মানুষকে শোনালেন, যা পারস্যে আগুন লিয়ে গিয়েছেন, এরপরে আরো বিভিন্ন যে ঘটনাগুলো দেখতে পেয়েছিলেন, এগুলো শোনালেন। শুনে কি লাভ? আমার তো দরকার তার জীবন থেকে কিছু নেওয়া। এই জন্য পুরাটা মাস দেখছেন সারা বাংলাদেশ মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাসূলের সিরাতের উপরে আলোচনা হচ্ছে। আপনি আন্তর্জাতিক জায়গাগুলো দেখেন, বিশ্বের বহু দেশে সিরাতের উপরে আলোচনা বেশি হয়। শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু অঞ্চলে রাসূলের মিলাদ নিয়ে আলোচনা হয়। আপনি মিলাদ নিয়ে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? তার জন্ম নিয়ে আলোচনা করে আপনি কি করবেন? শুধু জিলাপি খাওয়া, খিচুড়ি খাওয়া আর মিষ্টি খাওয়া নাকি? এটা করে তো আপনার লাভ নেই। আপনার লাভ হবে তখন যখন আপনি ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, এই শব্দটা রাসূলুল্লাহর জীবনে নিজের জীবনের সাথে মিলাতে পারবেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে রাসূলের উত্তম আদর্শ 40 থেকে 63 পুরাটা আমাদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য বসেছি। তার ক্লিয়ার করলাম এটা যে এই রবিউল আউয়াল আসলে আমরা শুধু জন্ম নিয়ে, মিলাদ নিয়ে পড়ে থাকবো না, আমরা তার সিরাতটা অনুসরণ করার জন্য চেষ্টা চালাবো। গত সপ্তাহে বলেছিলাম না যে 2 জন চাচা শুধু মিলাদে জন্মে আনন্দ করেছিল, কিন্তু তার সিরাতে তার আদর্শ তারা মানে না, এজন্য 2 জনেই জাহান্নামে। একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তারা যে জাহান্নামী? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। আবু তালেবের ব্যাপারে সূরা তাওবার 113 নম্বর আয়াতে, আর আবু লাহাবের ব্যাপারে তো পুরো একটা সূরা আছে, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করাবো। আমি ওদিকে আর গেলাম না। আরো 2 জন চাচার কথা জানি, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা নবীর জন্মে যেমন খুশি ছিলেন, তারা নবীর সিরাতে, নবীর আদর্শ পেয়েও খুশি হয়েছিলেন। এই জন্য 2 জন চাচাই জান্নাতি। এই 2 জন চাচা যে জান্নাতি, সন্দেহ আছে আমাদের? কোরআনে কারিমে আল্লাহ তাদের নামে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা তাদের রবকে ভয় করে চলেছে। এখানে হযরত আব্বাসের জীবনী পড়তে গিয়ে আজকে পেয়েছি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিজেদের পরিচয় গোপন রেখে জালেমদেরকে বিদায় করার জন্য কৌশলে কাজ করেছে, অথচ এই শব্দটাকে নিয়ে অনেকে আজ ফতোয়াবাজি করছে, অনেক মুনাফিক তো করছে, অনেক আলেম নামে জালেম পর্যন্ত এখন ফতোয়াবাজি করছে। ও পরিচয় গোপন করে ও জালেমদের সাথে মিশে থেকে আবার এই কাজ করলো কি করে? এটা তো নিজে করেনি। আমি ইতিহাস থেকে অনেকগুলো পয়েন্ট এনেছি, আপনারা কি জেগে আছেন তো? শিক্ষার জন্য বলছে এই কারণে, কারণ এটা তোমাদের দরকার। বাস্তবে মানুষ শুধু ভুল বোঝে। আমি একটু মিলান, আমি কয়েক মিনিটের ভেতরে এই তথ্যটা একটু উপস্থাপন করছি।
পরিচয় গোপন রাখা সংক্রান্ত ইসলামের ইতিহাসের কয়েকটা ঘটনা কয়েক মিনিটের ভেতরে শিক্ষার জন্য যেটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় কালকে যাবে। জালেম এবং মুনাফিকদের কানেও যেন এটা যায়। 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবির, এদের সদস্য এবং সাথী বা কর্মী, এইটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে। যারা কেন পরিচয় গোপন করে কেন করেছে আপনি মিলা, ওরা তো আপনার মতো মূর্খ ছেলে মেয়ে না, ওরা লেখাপড়া করে ওই জায়গায় গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এবং লালন পালন নমরুদের ভয়ে তার মা কিন্তু গোপন রেখেছিলেন। এই ইতিহাস কি বলা লাগবে? জানেন না ইতিহাস? 2 নম্বরে পেয়েছি আমি, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে কাফেরদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমাকে কেন জিজ্ঞাসা করেন, ওই মূর্তিদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে কে ভেঙেছে ওরাই বলবে। তার মানে কাজ করার পরে নিজে গোপন থাকা কাজের মাধ্যম হিসাবে এটা নবীদের সুন্নাত, নবীর মাদের সুন্নাত। 3 নম্বরে পেয়েছি হযরত মুসা আলাইহিস সালামের জন্ম গোপন রাখা হয়েছিল ফেরাউনের ভয়ে। এটা সারা জীবন ওয়াজে শোনেননি? ওয়াজ করা লাগবে নতুন করে। 4 নম্বরে পেয়েছি মুসা আলাইহিস সালামের বোনের পরামর্শে পরিচয় গোপন করে তার নিজের মাকে দুধ মা হিসাবে নিয়োগ দিয়েছিলেন তার বোন। তার বোন হযরত মুসা আলাইহিস সালামের বোন তার মাকে দুধ মা হিসাবে নিয়োগ দিয়েছেন নিজের আপন ভাইয়ের জন্য। পরিচয় কি ওপেন করি না গোপন করি? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে নিজের ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করেছিলেন এবং পুনরায় যখন তারা পিতাকে নিয়ে তার দরবারে হাজির হবেন তখন তিনি তার পরিচয় প্রকাশ করেছিলেন। এটা শুনেছেন কোনদিন? ইউসুফ জুলেখা এই সিরিয়াল যারা দেখে না কোনদিন নামই শোনেননি, এসে টিভিতে দেখায়। আমরা জেলখানার ভেতরে তো ওটা বাধ্য হয়ে দেখা লাগে, সবাই তো কি করবে, যদিও অশ্লীল কিছু এরকম কিছু ভেতরে নেই, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরা জীবনীটা ওরা তুলে ধরার চেষ্টা চালিয়েছে। তো উনি প্রথমবার কিন্তু পরিচয় দেননি ভাইদের কাছে, পরবর্তীতে যখন বাবাকে নিয়ে আসার কথা জানিয়েছেন তখন তার পরিচয় ওপেন করেছিলেন ভাইদের সামনে। 7 নম্বরে পেয়েছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের প্রথম কয়েক বছর গোপনে তিনি কাজ করেছিলেন না প্রকাশ্যে? বলেন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া 40 জন সাহাবী গোপনে ইসলাম কবুল করেছিলেন, প্রকাশ করেন। এখানে আরেকটা বিষয় আছে, সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে ঘরটাই ছিল ইসলামের গোপন শিক্ষা কেন্দ্র। এখানে গোপনে শিক্ষা দেওয়া হতো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোপনে যে কাজগুলো করেছে, জালেমদের বিদায়ের পেছনে তাদের যে ভূমিকা, আমার মনে হয় এই 108 জন প্রত্যেককে 152 জনই প্রাপ্তি পাওয়ার যোগ্য। 108 জন যারা গোপনে কাজ করে এই কাজটা আপনাকে এনে দিল, মত প্রকাশের স্বাধীনতা এনে দিল, আমার মনে হয় তাদেরকে প্রত্যেক থানায় জেলায় জেলায় অন্তত সংবর্ধনা দেওয়া দরকার। মুনাফিকরা কি ফতোয়াবাজি করছে দেখেন। এরপরে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছিল প্রকাশ্যে না গোপনে? গোপনে যে ইসলামের কাজ করা জায়েজ আছে, এরপরে আর কি ফতোয়া লাগবে? এরপরে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা বলার জন্য আমি এই তথ্যগুলো নিয়ে আসলাম। বিশ্বনবীর আপন চাচা যার নাম বললাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু গোপনে মুসলিম ছিলেন। তার জীবনী আজকে আমি পড়লাম, তিনি গোপনে মুসলমান ছিলেন। অথচ আবু জেহেলের ভয়ে বদরের যুদ্ধে নবীজির বিপক্ষে অবস্থান নিয়েছিল, নবীজির বিপক্ষে আবু জেহেলের সাথে। তাহলে ইসলামী ছাত্র শিবির এই 15.5 বছর, এই যে এস এম ফরাদের নাম বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শিবিরে, যে ছাত্রলীগের কমিটিতে ওর নাম আছে, আবার এই কমিটিতেও নাম, তাহলে মুনাফিকি করলো। আপনি নবীর চাচা হযরত আব্বাসকে মুনাফিক বলতে পারবেন? উনি তো আবু জেহেলের ভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে, কিন্তু প্রকাশ করেননি। প্রকাশ করলে ওই সময় সমস্যা ছিল।
এটা একটা হিকমত। এটা কি? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন আমার দিকে ডাকো, হিকমতের সহিত ডাকো। হিকমতের চারটা অর্থ আছে, তার ভেতরে এটা একটা। স্থান কাল পাত্র ভেদে আপনাকে পাল্টাতে হবে। আমি শেষ করি, এরপরে যাচ্ছি। নবীজির বিপক্ষে জিহাদের ময়দানে আল্লাহর নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষ নিয়ে অবস্থান নিয়েছে, অথচ তিনি মুসলমান গোপন। এস.এম. ফরহাদ যা করেছে আমার মনে হয় নবীর চাচা হযরত আব্বাসের সাথে পুরাটা মিলে গেছে। আপনি মিলান একেবারে খাপের খাপ, মুনতাজের বাপ মিলে যাবে। এরপর বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে যুদ্ধগুলোকে পরিচালনা করেছেন তার বেশিরভাগই তথ্য গোপন, এবং সাহাবায়ে কেরাম বা সৈনিকরা জানতেনই না যে এখন কি করা লাগবে। এটা শুধু রাসূলুল্লাহ নিজে জানতেন। এটা ছিল যুদ্ধের একটা অংশ। অতএব বোঝা গেল প্রাণের ভয় থাকলে প্রাণ বাঁচানোর জন্য নিজের পরিস্থিতি গোপন রাখা বৈধ। আর যারা ফতোয়াবাজি করে এটা যে কেন পরিচয় গোপন করে এই কাজ করা লাগবে, ওকে কে আল্লাহ নির্দেশ দিয়েছে, ও কেন ওপেন পরিচয় দিল না যে আমি শিবির করি। আরে বেটা, যেখানে বিশ্বজগতের মতো হিন্দুরে কপিয়ে মেরে খাচ্ছে, ও বলছে যে আমার লনু আমার আগা কাটা নেই, তারপর শিবির করে মেরে ফেলেছে, আর সেখানে পরিচয় দিয়ে আপনি থাকতে পারবেন? বিশ্বজিৎকে হত্যা যারা করেছিল আমার সাথে তারা জেলে ছিল, প্রায় 8 জনকে আমি পেয়েছিলাম। এখন আফসোস করছে, বলছে ওই সময় ওর যদি আমরা জিনিস দেখতাম তাহলে হয়তো মারতাম না। চিন্তা করে ও মেরে ফেলার জন্য কত উদ্গ্রীব, মেরে ফেলাই লাগবে, শিবিরের নাম দিয়ে মেরে ফেলেছে। আমি এরকম কঠিন পরিস্থিতিতে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করে যাচ্ছেন। আমি তথ্যগুলো আজকে উপস্থাপন করলাম এই কারণে, যারা এগুলো করছেন তারা থামবেন। এটা কৌশল তাদের। এটা রাসূলুল্লাহ এবং নবীদের মাদের থেকে, সাহাবীদের থেকে তারা নিয়েছে। কারণ এরা তো আর জেনারেল দলের মতো না। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এই দুইটাতে যেতে হলে ধাপে ধাপে যাওয়া লাগে। ৭৩টার উপরে বই পড়া লাগে, পরীক্ষা দেওয়া লাগে, লেখা লাগে। এমনি এমনি হয় না। এই জন্য বাস্তবতা এটা, ওনারা যা করেছেন বুঝে শুনে করেছেন। আল্লাহ আমাদের দিয়ে এখন মুক্ত ভাবে কথা বলার একটা পরিবেশ তৈরি করে দিল। ওনাদের জন্য দোয়া করা দরকার কি? আরো ফতোয়াবাজি করছে। আল্লাহ মুনাফিক এবং এই আলেম নামে জালেমদের যেন হেদায়েত দান করে। যদি হেদায়েত না থাকে যেন আরো গোমরাহ করে দেয়। আমরা কোরআনে কারীমের সূরা ফুরকানের একটা আয়াত 30 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আল্লাহর রাসূল। গত সপ্তাহে আমি আলোচনায় ছিলাম যে আল্লাহ তাআলা মামলা দেবেন জালেমদের বিরুদ্ধে। জালেমদের বিরুদ্ধে মামলার বাদী হবেন কে? আপনি কি ঘুমাচ্ছে? জবাব দেবেন। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। এই আয়াত অনুযায়ী সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। তাহলে জালেমদের বিরুদ্ধে মামলার বাদী কে? আল্লাহ। এবার আল্লাহ পাকের নবী নিজে মামলার বাদী হবেন কিছু মানুষের বিরুদ্ধে। প্রথম গেল আল্লাহ নিজে বাদী হবেন, নিজেই বিচারক, নিজেই বাদী। এবার আল্লাহ নিজে বিচারক, বাদী হচ্ছে রাসূলুল্লাহ, যিনি সুপারিশ করবেন, তিনি বাদী। এই যে উকিল আমাদের জন্য সুপারিশ করে, তিনি যদি বাদী হয় এই মামলা আরো সহজ হবে না কঠিন হবে? আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অবশ্যই আমার এই জাতি, আমার এই উম্মতেরা, আমার এই কওমের লোকেরা, এরা তোমার যে কোরআন তুমি পাঠিয়েছিলে আমার কাছে, এটা আমি ওদের কাছে রেখে এসেছিলাম, কিন্তু ওরা এটাকে পরিত্যাজ্য বিষয় রূপে গণ্য করেছিল, পেছনে ফেলে রাখতো। এটাকে সামনে রাখা দরকার, উপরে রাখা দরকার, এই মন মানসিকতা তাদের আমি পাইনি। আমার উম্মতেরা, আমার এই জাতির লোকেরা তোমার পাঠানো কোরআনকে পরিত্যাজ্য বিষয় রূপে পেছনে ফেলে রেখেছিল। এই আয়াত অনুযায়ী আমি তাফসিরে পেয়েছি, তাফসিরে হাক্কানিতে কেউ যদি কোরআনে কারীমের
আর রাসূলের এই মামলা থেকে, এই মামলার বাদীকে রাসূলুল্লাহ। বলেন বাদীকে? আর মানুষের উপরে যারা জুলুম করে ওই মামলার বাদীকে আল্লাহ। আর এখানে কোরআনে কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের তাফসীর অনুযায়ী এখন যেগুলো বলবো 6টা, এগুলোর ভেতরে যদি একটাও আপনার ভেতরে আমার ভেতরে থাকে, আপনি যতই নামাজ পড়েন রোজা করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর নবীর মামলার আসামি হবেন। কথাটা খুব সহজ মনে হচ্ছে না? সহজ কথা। আল্লাহর নবী নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তিনি বাদী হয়ে বসে আছে। এরপরে এখানে প্রত্যেক জমার নামাজ প্রতি মাসের প্রথম সপ্তাহে আমি থাকার চেষ্টা করব। প্রত্যেক মাসের ইংরেজি মাসের প্রত্যেক জমার প্রথম সপ্তাহে থাকার চেষ্টা করব। আর শেষ সপ্তাহে যদি আশপাশে মাহফিল থাকে আমি থাকবো। এরপরে তো ডক্টর হাবিবুর রহমান ভাই আছে, উনি বাকি কাজ চালাবেন ইনশাআল্লাহ। আমরা যখন আসবো তখন এরপরের থেকে আল্লাহ, আমি বলেছি রাসূল গেল, এরপরে দেব মানুষের জন্য মামলার বাদী হবে কারা। ওখানে আমি 8টা পয়েন্ট পেয়েছি, আজকে 6টা বলছি। আগামী মাসের প্রথম সপ্তাহে যদি আসি আমি ওই 8টা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনে কারীমের প্রতি আমাদের 6টি দায়িত্ব আছে। এই 6টা দায়িত্ব যদি আমরা না পালন করি, কিয়ামতের দিন আমরা নবীজির মামলার আসামি হব। আমরা কি রাজি আছি? কেউ নবীর মামলার আসামি হতে রাজি আছে? আল্লাহ হেফাজত করুন, আমিন। 1 নম্বরে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? প্রশ্ন আসতে পারে, ঈমান তো আমার আছে, ঈমান তো আমার আছে, এই কথা যদি আমি এখন বলি মুখ দিয়ে, এরকম কথা ও আব্দুল্লাহ ইবনে উবাইও বলতো। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো না, রাসূলের পেছনে সে নামাজ পড়তো কি দিয়ে? কোরআন দিয়ে নাকি মনে মনে চাপা দিয়ে? কোরআন দিয়ে যদি নামাজ পড়তো, কোরআনের ব্যাপারে না বিশ্বাস করে নামাজ পড়তো। রাসূলের সাথে রোজা রেখেছে, রাসূলের সাথে ইফতারি করেছে, সবকিছু রাসূলুল্লাহর পেছনে করেছে। নবীজির সাথে যা করা লাগে, কি দিয়ে করা লাগে? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? তাহলে সে লোকটা কোরআন আমাদের মতো বিশ্বাস করবে যে কোরআন আল্লাহ নাযিল করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে এবং রাসূলের প্রতি আমি যা নাযিল করেছি এই কোরআনের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর দায়িত্ব আমাদের এটা যে আমরা আল্লাহর নবীর প্রতি নাযিল করা কোরআনের উপর আমরা বিশ্বাস করি। 6666টা আয়াতের উপরে, নাকি একটা আয়াত পড়ব? প্রত্যেকটা আয়াতে একটা অক্ষর আমরা বাদ দিতে চাই না। 2 নম্বরে কেউ যদি রাসূলের মামলা থেকে অব্যাহতি পেতে চায় তাহলে তাকে কোরআনে কারীম পড়া লাগবে। ফাইদা করানাল কোরআনা ফাত্তাবিউ কোরআনা। হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ যেটা নাযিল করেছি এটাকে আপনি অনুসরণ করেন, এটাকে আপনি তেলাওয়াত করেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তথ্যটা দিয়েছেন, ওয়াতলুমা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসমাউন। আল্লাহ বলেন তেলাওয়াত করো। এর অর্ডার দিচ্ছেন কে বলেন তো? তাহলে রাসূলের মামলা থেকে বাঁচতে হলে তেলাওয়াত করা লাগবে, মাস্ট বি। আপনাকে কোরআন কি পড়া লাগবে? তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাবান, জাগর কাটা। নিজে গর্ব দেখবেন রাতের বেলা খাবার খাওয়ার পরে বসে বসে ঝিমায় আর মুখ নাড়ায়। মুখ নাড়ার মানে কি? জাগর কাটতেছে, খাবার যা আছে ভেতরে এগুলো হজম করার জন্য। কোরআনের উপরে বিশ্বাস করে যেগুলো পড়ছেন এইগুলো আপনি হজম করবেন এরকম জাগর কেটে কেটে এই 24 ঘন্টার ভেতরে, এর নাম তেলাওয়াত। কথা বোঝাতে পেরেছি? কোরআনে কারীমে আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে।
হক আদায় করে তেলাওয়াত করার অর্থ কি? এটাকে শুদ্ধ করে পড়া, এটা বোঝার চেষ্টা করা, এখান থেকে যে জ্ঞান মানুষ অর্জন করবে এটা তার প্র্যাকটিক্যাল লাইফে সেট করা, আর এইটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এই চারটা বিষয় মেনে নিয়ে যারা কোরআন পড়ে, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। আল্লাহ কিন্তু উলাইকা শব্দটা দিয়েছেন। আল্লাহ মনে হচ্ছে তার কুদরতের আঙ্গুল এইভাবে করে দেখাচ্ছে যে এই চারটা হক আদায় করে যারা পড়লো, উলাইকা এই মানুষগুলো ইউমিনুনা বি, আমার কোরআনে এরাই শুধু বিশ্বাসী। অমা ইয়াকফুর বিহি, আর এই চারটা বিষয় যারা মানে না, শুধু ওই পড়ে যাচ্ছেন কিন্তু বাকি এখনো তিনটা আছে, এখানে বোঝার চেষ্টা করা, শুদ্ধ করে পড়া, এরপরে এটা নিজের জীবনে সেট করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা, এগুলো তার ভেতরে নেই। শুধু পড়তেছে, এক অক্ষরে 10 নেকি, মাস্ট বি আপনার নেকি হবে। কিন্তু কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছিলেন হাক্কা তিলাওয়াতি, এর পারপাস আদায় হবে না। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করছি। শুধু যারা তেলাওয়াত করছেন এক অক্ষরে 10 নেকি পাওয়ার জন্য, নেকি আপনার হবে, কিন্তু হাক্কা তিলাওয়াতি হবে না। হক আদায় করে পড়তে হলে শর্ত কয়টা? সবাই বলেন। এগুলো তো আমি বানাচ্ছি নাকি? আপনি তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়েদ কুতুব এই আয়াতের ব্যাখ্যায় 4টা শব্দ দিয়েছেন। শুদ্ধ করে পড়তে হবে আপনাকে। এই যে শুদ্ধ করে পড়া, এই নির্দেশ কি হামজা না আল্লাহ? রাব্বিল কোরআনা তারতিলা, নবী কোরআন পড়লে আপনি স্পষ্ট ভাবে থেমে থেমে সহিষ্ণুতা ভাবে পড়বেন। এই নির্দেশ কার? আল্লাহ। আমাদের ভেতরে যদি আজদিন হাসপাতালে মনে হয় এই সিস্টেমটা চালু আছে এখনো, শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য এখানে যারা স্টাফ আছে, যারা বাইরে থেকে আসেন, একটা সিস্টেম আছে। মাগরিব থেকে এসা পর্যন্ত যে ইমাম সাহেব ঘুমাচ্ছে, সারাদিন পড়ানো। আমি এখানে দেখলাম, কালকে আমি ছিলাম তো মাগরিবের সময়, পরশুদিন দেখেছি এখানে পড়াচ্ছে। আপনারা চেষ্টা করবেন শুদ্ধ করে পড়াতে। এখন হাফেজ মাওলানা এবং কারি সাহেব আছে, এনারা শুদ্ধ করে পড়াবে আশা করছি। 2 নম্বরে একে আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন বোঝা খুব কঠিন না। 250টা শব্দ আছে। পকেটে একটা ডায়েরি কিনে নেবেন, 250টা শব্দ যদি ভালোভাবে একটু আয়ত্ত করতে পারেন, না 1-2 মাস লাগুক, আপনি একবার কোরআন শরীফ পড়লেই বুঝবেন ওয়া মানে কি, কলা মানে কি, আল্লাযিনা মানে কি, এরকম 250টা শব্দ মানে। দেখবেন আপনি যেখানে সেখানে পড়লেই হয় বুঝবেন, না কেউ পড়লে আপনি বুঝতে পারবেন। আমি যেমন কোরআনের আয়াত বা আরবি যে কোনো কিছু পড়লে বাংলা আমার পড়া লাগে না, আমি বুঝেছি আমি কি বলতে চাই। আপনার কাছেও এরকম হয়ে যাবে। আমার নয় শব্দ আরো বেশি আয়ত্ত আছে, আমার সহজ হয়। আপনি 250টা করেন না, প্রতিদিন 5টা করে করেন, দেখেন 1-1.5 মাসে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা চালাবো তো? নয়তো আপনি মামলার আসামি হয়ে যাচ্ছেন হামজা না রসুলে। আপনি কোরআনেই বিশ্বাস করেন না, খালি এক অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি পাচ্ছেন। তো নেকি কি হবে আপনি যদি বিশ্বাসী না হয়ে থাকেন? আমায় এক করবে, যারা এই 4টা অর্থ মিলে, যারা এই 4টা শর্ত মেনে পড়ে না, এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাসী নয়। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এই কথা বলছেন কে? কত বড় কঠিন কথা। আল্লাহ বলছেন তুমি ক্ষতিগ্রস্ত, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যত বড় পীরের মুরিদ হন, কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারেন, বুঝতে না পারেন, মানতে না পারেন, আপনি আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পড়া শুরু করেন। 3 নম্বরে কোরআনে কারীম শুনতে হবে। শোনার ব্যবস্থা বাংলাদেশে ছিল, কিন্তু খুব কঠিন ছিল। কোরআনের তাফসীর, ওয়াজ এগুলো করার জন্য বাংলাদেশের এই 96% মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো। এটাকে আমি মিথ্যা বললাম? কিন্তু আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদের বাঁচিয়েছে। এখন আর কোনো অনুমতি লাগছে না। এখন ওরা নিজেরাই এসে অনুমতি দিচ্ছে যে আপনারা করেন, কারণ এটা দরকার। কোরআন ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। কোন বাবার জীবনী পড়ে, কোন স্বামীর জীবন পড়ে মানুষের জীবন পরিচ্ছন্ন হবে না। পরিচ্ছন্ন হতে হলে কোরআন পড়তে হবে। এ কথার বিকল্প কিছু আছে আর নেই। এখানে শোনার ব্যবস্থা করেন, সব সময় এর সাথে লিখে থাকে।
কিন্তু জালেমরা জাতে মাতাল হবে তাহলে ঠিক আছে, ওরা সরাসরি এসে কাউকে বলে না যে আমরা কোরআন শুনতে দেব না, কিন্তু কোরআন যেন মানুষ শুনতে না পারে এমন এমন কঠিন অবস্থা তৈরি করে দিয়েছে। 14 জায়গায় গিয়ে যাবে, ও শেষে বলে আমার দরকার নেই, আমি ইমামের কাছে গাল দেব। ওরা কিন্তু কোন জায়গায় সরাসরি কোন হিন্দুকে আমি অফিসারকে বলতে শুনেন না কোরআন শরীফের অনুষ্ঠান হবে না, হবে কিন্তু 14 জায়গায় অনুমতি নেই। তাও যে সমস্ত জায়গায় অনুমতি নেওয়ার জন্য পাঠাইতে হবে মানুষের ভেতরে পড়ে, যারা কোরআনের নাম শুনলে রাগ করে মেজাজ খারাপ হয়ে যায়, তাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। ওয়ার্ড সভাপতি, এরপরে থানা আমির, থানা সভাপতি, জেলা সভাপতি, ইউনো, ওসি, এসপি, ডিসি, এরপরে এমপি, এরপরে মন্ত্রী, এরপরে একেবারে সে পালিয়েছে তার কাছে 14 জায়গায় নিয়ে। তারপরে 1 লক্ষ সন্তান বউকে তীর দিত, ওর বউ একদিন বলছে তুমি যেভাবে আমারে মারো আমাকে রাখবা না, বলছে কি এর ওজন দেখে টের পাও না। ওরা সরাসরি বলে না যে না শুনতে দেবো না, শুনতে যেন মানুষ না পারে এমন ব্যবস্থা করেছে। ও 14 জায়গায় গেছে কেউ না, কোরআনের অধিকাংশ তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল এগুলি বন্ধ হয়ে সাথে মাথা, কিন্তু তাহলে ঠিক আছে। আমার কুষ্টিয়াতে এই 2 জন সবচেয়ে বেশি ডিস্টার্ব করতো। এই যে একজন ছেলে আছে, এটা ননু মিয়া না ইনু মিয়া, ইনু, আর একজন আমাদের হানিফ সাহেব সবচেয়ে বেশি বাধা দিয়েছে। এই 15.5 বছর, আমি তো 11 বছর কোরআনের ময়দানে, আমরা কথাই বলতে দেয়, বলে না হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো, অন্য হুজুরের জন্য বাবার কথা বলবো। বাগানের ফুল ছিটছে একটা ছেলে, ছেলেটা বাগানের মালিক যে সে যে এই ছেলের বাবার কাছে বলছে চাচা আপনার এই ছেলে শুধু আমাদের বাগানের ফুল ছেড়ে, ওরা নিষেধ করতে পারেন না। বলছে বাবা যে নিষেধ করবো কি, আমার ছেলের মাথা একটু খারাপ। বলছে চাচা ওর মাথা যদি খারাপ হবে আমার বাগানের পাশেই তো আপনার বাগান আছে, বাগানের ফুল তো ছেড়ে না। বলছে বাবাদের মাথা খারাপ, অত খারাপ না, ওদের মাথা খারাপ হয়েছিল কিন্তু অত খারাপ না, মানুষ বুঝে দেখবে। এই জন্য এমন এমন ধাপ দিয়েছে যেখানে কেউ যাবেও না আর গেলে অনুমতি দেবেও না। কারণ অধিকাংশ জেলার এসপি ছিল আর ওসি ছিল হিন্দু, ও কোরআন কি আর বাইবেল কি, কোরআন শুনতে যে পরিবেশ লাগে এটা যদি কেউ নষ্ট করে সে আল্লাহ নবীর মামলার আসামি। এজন্য আমরা শোনার পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে পেয়েছি, এটা সূরা আরাফের ভেতরে আছে। কোরআন যখন আপনি শুনতে চান তখন 2টা শর্ত মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, পড়া হয়, 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনবা। সুতরাং চুপ থাকাও কোরআনের আলোচনা শুরু হবে ফরজ, শোনাও ফরজ। কথা বুঝতেছেন? এগুলোর সিস্টেম যেন কিয়ামতের আগে বাংলাদেশে আর বন্ধ কেউ করতে না পারে, সেইটার জন্য কোরআনে কারীমের 5 নম্বর হচ্ছে কোরআনে কারীমকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াতে আছে, সূরা নিসার 82 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে বোঝার জন্য আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের, কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করো না, বুঝতে চেষ্টা করো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, এরপরও কি কেউ উপদেশ গ্রহণ করতে চায় না? আল্লাহ আফসোস করছে। আল্লাহরে আফসোস আমরা থাকতে দেব? আজকে থেকে জীবন প্রাণ সব যন্ত্রণা শেষ হয়ে যাক, আমি বলবো যেভাবে হোক, এটা বোঝার জন্য যা যা করা লাগে আমি তাই করবো। আমার অর্থ যদি খরচ করা লাগে কোরআন বোঝার জন্য আমি খরচ করবো। আমি 2017 সালের বা 16 সালের দিকে রাজবাড়িতে একটা মাহফিলে গেলাম, রাতের ওই দিকে
তাফসীর মাহফিলে আমি কথা বলার সময় কয়েকটা পয়েন্ট বলেছিলাম কোরআন বোঝার উপকারিতা সম্পর্কে। ওখানে যিনি সভাপতি ছিলেন ওই লোকটা হচ্ছে ওই বাবার মুরিদ, ফরিদপুরের যে আল্লাহর ওলি আছে না আগ্রসী, এখানকার মুরিদ। মানে আলোচনা শেষ করার পরে ওনার বাড়িতে যখন খাবার খেতে গেছে আমার বছর, আমি প্রত্যেক বছরে আমার বাবার জন্য আমার যে বিশাল ব্যবসা, এই ব্যবসার কারণে আমি মনে করতাম এই বাবাই আমার রব, বাবাই আমার সব, এই বরকত মনে হয় বাবাই আমার দেয়। আপনি যা আজকে বললেন কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার চক্ষু খুলে গেছে। আগামী বছর থেকে কোরআনের এই কারিমের প্রচারের জন্য এই যে 1 ট্রাক করে গরু দিতাম আমার বাবার দরবারে, 1 ট্রাক গরু বাবার দরবার শেষ, আমি কোরআন প্রচারের জন্য ওই টাকা ব্যয় করবো। সুবহানাল্লাহ। ওই লোকটা একটা ভ্রান্ত ধারণায় ছিল, সেজন্য সে যদি একদিনে পরিবর্তন হয়ে কোরআন পড়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, কোরআন বোঝার জন্য এই চিন্তা ভাবনা নিতে পারে, তা আমাদেরও যা আছে আমরা অতটুকু খরচ করার চেষ্টা করব। 5 নম্বরে মানতে হবে। 5 নম্বরে কি? আপনি কি মনে করেন কোরআন মানা এখনো পর্যন্ত এই দেশে অত সহজ? 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার, যেটা জালেমদের দশর হিসাবে কাজ করেছে। সেগুলোতে এখনো অনেক জালেম পর্যন্ত বসে আছে, তারা গোপনে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। আপনি মানতে গেলেই মানতে দেবে। সুতরাং যদি নবীজির মামলার আসামি হতে না চান, কোরআন মানতে হবে। পরিবেশ তৈরি করা ফেরেশতাদের দায়িত্ব না আমাদের। বলেন মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ার ব্যাখ্যা বলেছে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে মানতে হবে, 4 নম্বরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এইভাবে যারা পড়ে ফাস্তাযহারাহু, এরপরে কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, বিজয় করার জন্য চেষ্টা চালায়। বাংলাদেশে আজ হাজার হাজার দল কাজ করছে। কোরআন বিজয় করার জন্য কোন দল কাজ করে? আপনার কি বিবেক নেই নাকি কুকুরে প্রসব করেছে বিবেকের উপরে? এত বড় লাগলো কেন? খালি রাজনীতির গন্ধ খুঁজে, তাহলে হাদিসটা কি রাজনীতি? যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাস্তাযহারাহু, ইজহার মানে প্রকাশ করা, দাঁড় করানো, বাস্তবায়ন করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা বিজয় করার চেষ্টা চালাচ্ছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতর বর্ণিত হালালকে হালাল হিসাবে জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। যেন আমাদের উচিত হবে এটা যেন মানতে পারি, সেই পরিবেশ তৈরি করা। যে সমস্ত মানুষগুলো ওই সমস্ত চেয়ারে বসলে কোরআন মানার পরিবেশ তৈরি করে দিতে পারে, ওই মানুষগুলোর পেছনে থাকতে হবে। আজ সমকামিতা প্রতিষ্ঠার জন্য 2 জন খুব বেশি কথা বলছেন, আমি নাম নিলাম না। উপদেষ্টা বানিয়েছে এই দেশের ছাত্র জনতা। আপনাদেরকে কথা বলছে না কেন? 152 জনের ভেতরে 108 জন বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক এই দলের কর্মী এবং নেতা। এরা সবাই মিলে আপনাকে বানিয়েছে, আর আপনি এখন সমকামিতা প্রতিষ্ঠার জন্য প্রমোট করছেন। এরা যখন বসাতে পেরেছে, নামাতেও পারবে। কোরআন বিরোধী, সমকামিতা, এটা পুরা কোরআন বিরোধী না? সূরা আরাফের ভেতরে আল্লাহ পুরা বিস্তারিত হুদ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের জীবনকে দিয়েছে। লূত আলাইহিস সালামের এটা যারা কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। আজকে 151 জন আলেমের একটা বিবৃতি পেপারে এসেছে মনে হয়, কালকে শাহেখ আহমদুল্লাহ ভাইয়ের সাথে আমার চট্টগ্রামে অনুষ্ঠান ছিল। আসার সময় উনি আমাকে বলছিলেন, আমার নামটাও দিয়েছে, আপনি দেন, কারণ ভালো কাজে যদি না থাকে থাকবো কোন জায়গায়? ওরা কিছু হলে এতদিন 15.5 বছরে 151 জন, 200 জন, 500 জন নাগরিক সমাজ, সোশ্যাল সমাজ, ওরা এই বিবৃতি দিয়েছে। আমরা আলেমরা এখন এই দেশে 500 বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকে আমরা লিস্ট করেছি, এবং 151 জন আলেমের এই টার্গেট দিয়ে আমরাও বিবৃতি দিতে আরম্ভ করেছি। ইসলাম বিরোধী কিছু দেখলে এই নাস্তিক মোরতাদদের মতো আমরাও বিবৃতি দিই। মানুষ যেন সতর্ক হয়, সচেতন হয়। এটাও একটা জিহাদ।
যে না আমরা চাই উল্টাপাল্টা মানুষ যারা আছেন পরিবর্তন হয়ে যাবে। দিন কিন্তু আগের এই 15.5 বছর আর নেই। এখন 2024 সালের সেপ্টেম্বরের আজকে আগে অক্টোবরের 4 তারিখ, অক্টোবর চলে এসেছে, সেই আগস্ট মাসও আর নেই। আগস্টের 5 তারিখের আগে যা করেছেন আমি আশা করবো আপনি পরিবর্তন হবেন। এরপরে যদি আপনার বিবেক না খোলে আপনার অবস্থা ওই দরবেশের মতো হবে, শেষে দাড়ি কেটে নমর হয়ে যাবে। দাড়ি তো আপনার নেই, আপনার অন্য কিছু কাটা লাগবে। মানতে হবে বিষয়ে আল্লাহর নির্দেশ আছে সূরা বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, সময় নেই। 6 নম্বরে হক হচ্ছে সূরা মাইদার 60 নম্বর আয়াত। এটা বাস্তবায়ন করার চেষ্টা চালাতে হবে মন প্রাণ দিয়ে। নবীজির হাদিস পড়েছিলাম না, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াহজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, কিন্তু তার মনের ভেতরে এই কামনা বাসনা ছিল না যে আল্লাহর কোরআনে দেশে বাস্তবায়ন হোক, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, নবীজি বলেন সে মুনাফিক হয়ে গেল। তাহলে বাংলাদেশে এটা যারা চাচ্ছে না যে কোরআন কায়েম হোক, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বড় জুব্বা গায়ে দিতে পারে, কিন্তু সে মরার সময় কি হয়ে মরবে? মুনাফিক হয়ে মরলে নবী সুপারিশ পাবে? নবীজি নিজে মামলা দায়ের করবে। আমরা এখানে কোরআনকে পেছনে রাখতে চাই না। আরো পয়েন্ট গুলো সেটা আমি পড়াটা বলতে পারলাম আজকে।